আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো নিয়োগ পরীক্ষায় তল্লাশির নামে শ্লীলতাহানি, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্তর। মহিলাদের তল্লাশির ক্ষেত্রে আসছে নয়া এসওপি, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 11 লক্ষ প্রার্থীকে নিয়ে গত রবিবার অনুষ্ঠিত হয়েছে নিয়োগ পরীক্ষা। তবে এই পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট শক্তিশালী। প্রত্যেক প্রার্থীকে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছে নিরাপত্তা রক্ষীরা। এই তল্লাশির নামে নলবাড়ির বেল শহরের শহীদ স্মৃতি কলেজে এক যুবতীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শারীরিকভাবে অপদস্থ করার অভিযোগ উত্থাপিত হয় সামাজিক মাধ্যমে। এরপরই এই বিষয় নিয়ে গোটা রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পুলিশ প্রধান জিপি সিংকে। মহিলা পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় তল্লাশির নামে শ্লীলতাহানির অভিযোগ উত্থাপন হওয়ার পর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পরবর্তী পরীক্ষাগুলিতে মহিলা প্রার্থীর তল্লাশির ক্ষেত্রে নতুন এসওপি প্রস্তুত করা হবে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, আমাদের মহিলা প্রার্থীদের শ্লীলতা ও মর্যাদা সবসময় রক্ষা করতে আমি দায়বদ্ধ। ফলে পরবর্তী পর্যায়ের পরীক্ষার আগে মহিলা প্রার্থীদের তল্লাশি চালানোর ক্ষেত্রে আদালতের প্রাসঙ্গিক রায় ও মহিলা কমিশনের নির্দেশের প্রতি লক্ষ্য রেখে সঠিক এক এসওপি প্রস্তুত করা হবে। তিনি বলেন, রাজ্যের যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে রবিবারের পরীক্ষার আশায় বসেছিল। প্রথম পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, তবে এর মধ্যে খুবই স্পর্শকাতর অভিযোগ উত্থাপন হয়েছে। নলবাড়ির একটি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী প্রবেশ করার সময় একজন মহিলা কনস্টেবল ওই ছাত্রীর ব্যক্তিগত অংশে তল্লাশি চালানোর অভিযোগ উত্থাপন হয়েছে। বিষয়টি চিন্তনীয়, তাই এ নিয়ে আসাম পুলিশের সঞ্চালক প্রধানের সঙ্গে কথা বলে সমগ্র ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে আরও লিখেছেন, আমাদের সমাজে মা বোনদের মর্যাদা ও সম্মান সর্বাধিক গুরুত্বপূর্ণ। উত্তর লক্ষ্মীপুরে সংঘটিত আরও একটি ঘটনার বিষয়ে আমাকে জানিয়েছেন ডিজিপি, যেখানে এক ছাত্রীর কাপড়ের ভেতর থেকে নকল উদ্ধার করা হয়েছে। এদিকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান জিপি সিং। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, নিয়োগ পরীক্ষার সময় নলবাড়িতে এক মহিলা প্রার্থীকে তল্লাশি চালানোর সময় পুলিশের সীমা অতিক্রম করার অভিযোগের বিষয়টি তদন্ত করতে ডিআইজিকে নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু রেঞ্জ ডিআইজি সেন্ট্রাল, ওয়েস্টার্ন রেঞ্জ ও নলবাড়ির জেলা আয়ুক্ত এবং পুলিশ সুপার সকলেই মহিলা, ফলে এই তদন্তে শীঘ্রই আসল সত্য বেরিয়ে আসবে। অপরদিকে আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল করার সঙ্গে জড়িত সন্দেহে ধেমাজি জেলার এক স্কুল শিক্ষককে আটক করা হয়েছে সোমবার। উল্লেখ্য, রবিবার আয়োজিত রাজ্যের এক সর্ববৃহৎ পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে প্রশ্নপত্র। এই ঘটনার তদন্তে নেমেই মঙ্গল বসুমতারি নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক করেছে ধেমাজি জেলার শিপেনচাপড়ি থেকে আটক করেছে ওই এলাকার উপেন্দ্র ন্যাশনাল একাডেমি নামের পরীক্ষা কেন্দ্রের ফটোগ্রাফারের দায়িত্বে ছিলেন মঙ্গল বসুমতারি। পুলিশ সন্দেহ করছে প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পেছনে ওই ব্যক্তির হাত রয়েছে। এদিকে পুলিশ প্রধান জিপি সিং জানান, একজনকে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করবে পুলিশ। এই ঘটনায় জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। তাছাড়া ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে, এক্ষেত্রেও সতর্ক করে দিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, সামাজিক মাধ্যমে দুপুর 2:17 ভাইরাল হয়েছে প্রশ্নপত্র। পরীক্ষা চলাকালীন এমন কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে দেশে শীঘ্রই শুরু হচ্ছে আদমশুমারি, জাতি গণনার সিদ্ধান্ত ঝুলে রইল। দেশে শীঘ্রই শুরু হচ্ছে জনগণনা, তবে এই জনগণনার ফর্মে জাতির কলাম থাকবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। 1881 সাল থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয় ভারতে। সে অনুযায়ী 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল। তার জন্য তথ্য সংগ্রহের কাজ 2020-এর 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 মহামারী সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল। তারপর 4 বছর কেটে গেলেও সেই জনগণনার কাজ শুরু করেনি কেন্দ্রীয় সরকার। তবে এবার শীঘ্রই সেই কাজ শুরু হতে চলেছে। সরকারি সূত্র জানিয়েছে, জনগণনার জন্য প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস ও অন্যান্য বেশ কয়েকটি বিরোধী দল বারবার যে জাতিভিত্তিক জনগণনার দাবি জানাচ্ছে, তা শেষ পর্যন্ত করা হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার।
সরকারি সূত্রটি জানিয়েছে, জনগণনার তথ্য সংগ্রহের ফর্মে জাতির কলাম অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। দেশের সর্বশেষ জনসংখ্যার পরিসংখ্যান না থাকায় মোদী সরকার বিভিন্ন নীতি প্রণয়ন করছে 2011 সালের জনগণনার তথ্যের ভিত্তিতে। ভর্তুকিও বরাদ্দ করা হচ্ছে ওই পুরনো তথ্য অনুযায়ী। এবার সম্পূর্ণ জনগণনা এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এনপিআর আপডেট করার জন্য প্রায় 12,000 কোটি টাকা খরচ হবে। এবার প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে। এর ফলে নাগরিকরা নিজেরাই নিজেদের তথ্য দিতে পারবেন। সরকারি গণনাকারীদের মাধ্যমে তথ্য না দিয়ে যারা নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে চান তাদের জন্য এনপিআর বাধ্যতামূলক হবে। শরিক নির্ভর তৃতীয় মোদী সরকারের আমলে রাজনৈতিক দিক থেকে জাত গণনার দাবি প্রবল আকার নিয়েছে। লোকসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বার্তা দিয়েছিলেন, মোদীজি যদি আপনি ভেবে থাকেন জাত গণনা বন্ধ করবেন তাহলে স্বপ্নের মধ্যে রয়েছেন, কোনো শক্তি এটা বন্ধ করতে পারবে না। দেশে রায় চলে এসেছে, 90% মানুষ জাত গণনার পক্ষে। আপনি নির্দেশ না দিলে আপনার পরবর্তী প্রধানমন্ত্রী এটা করবেন। শুধু বিরোধী দল নয়, এনডিএ শরিক দল এলপিজি প্রধান সাংসদ চিরাগ পাসওয়ান, জেডিইউ প্রধান নীতিশ কুমার বারবার জাত গণনার দাবিতে সরব হয়েছেন। এমনকি খুদ আরএসএসও জাত গণনার পক্ষে মত দিয়েছে। বিহার সহ দেশের একাধিক রাজ্য আলাদা আলাদাভাবে জাত গণনার পথে হেঁটেছে। অপরদিকে শহরের রাস্তায় নিম্নমানের কাজ হলেও হেলদোল নেই বিধায়কের, বলল কংগ্রেস। জনগণের অর্থের যথাযথ ব্যবহার চায় দল, গঠিত মনিটরিং কমিটি। জনগণের চাপে বাধ্য হয়ে সড়ক সংস্কারের কাজে হাত দিয়েছে পূর্ত বিভাগ। সমান্তরালভাবে চলছে শহরের ভেতরে থাকা জাতীয় সড়কের কাজও, কিন্তু কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের। এই অভিযোগ তুলেছে শিলচর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ শিলচরের বিধায়ককে তীক্ষ্ণ ফলাবিদ্ধ করেন। সোমবার শিলচরের বিধায়কের সমালোচনায় মুখর হয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সাহা বলেন, নিম্নমানের কাজগুলো ফেসবুক লাইভ করেন না বিধায়ক, কিন্তু বাদ বাকি ছবি পোস্ট করে এফপির দেওয়াল বরিয়ে দিন দীপায়ন চক্রবর্তী। নিম্নমানের সড়ক সংস্কার বরদাস্ত নয় বলে হুঁশিয়ার দিয়েছেন অভিজিৎ পাল। এদিন ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলনে দুই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও খলিল উদ্দিন মজুমদার সহ এপিসিসির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে পাশে বসিয়ে অভিজিৎ পাল বলেন, নিম্নমানের কাজের বিরুদ্ধে ইতিমধ্যেই মাঠে নেমেছে কংগ্রেস। কাজ চলাকালীন সরেজমিনে গিয়ে কাজের মান যাচাইয়ের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দিষ্ট অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেনি। অভিজিৎ বলেন, বহু আন্দোলন করে রাস্তার কাজ করতে বাধ্য করা হয়েছে সরকারকে। সেই কাজ টেকসই না হলে ফের সড়ক যন্ত্রণায় ভুগবেন শিলচরবাসী। সে কথা বোঝা উচিত ছিল বিধায়কের। অভিজিৎ পালের অভিযোগ, বর্তমানে শিলচরে যে রাস্তার কাজ চলছে তা নিম্নমানের হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগকে এই প্রশ্ন করলেও কোনো উত্তর মেলেনি। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকারি কাজে জনগণের অর্থের লুণ্ঠন চলছে। ফলে সেই লুণ্ঠন ঠেকাতে মনিটরিং কমিটি গঠন করেছে কংগ্রেস। অভিজিৎ এ বলেন, শহরের সড়কে নিম্নমানের কাজ হলেও শিলচরের বিধায়কের তা নিয়ে কোনো হেলদোল নেই। ফলে বাধ্য হয়ে কংগ্রেস মাঠে নেমেছে। এদিন জেলা কংগ্রেস সভাপতি পঞ্চায়েত ডিলিমিটেশনের প্রসঙ্গ তুলে সরকারকে এক হাত নেন। বলেন, কদিন আগে বিধানসভা ডিলিমিটেশন করে বরাকের 2টি আসন হ্রাস করেছে সরকার। এবার পঞ্চায়েতের ক্ষেত্রেও একই ধারা বজায় রাখলে তা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে পঞ্চায়েত ডিলিমিটেশন মেনে নেওয়া হবে না। এদিন ধলাই উপনির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে অভিজিৎ বলেন, ধলাইয়ে কংগ্রেস শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় উপনির্বাচন হলে দল লড়তে প্রস্তুত, তার স্পষ্ট কথা। নির্বাচনী উত্তাপের মধ্যে ধলাইয়ে যারা তার কুশপুতুল পুড়িয়েছে তারা কংগ্রেসই নয়, তাদের ছদ্মবেশী বলে উল্লেখ করেন অভিজিৎ পাল। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক তথা জেলা কংগ্রেস ইনচার্জ আনোয়ার হোসেন সরাসরি অভিযোগ করে বলেন, বিজেপির লোকরাই ধলাইয়ে জেলা সভাপতির কুশপুতুল দাহ করেছে কংগ্রেসকে দুর্বল করতে। এটা বিজেপির ষড়যন্ত্র। সোমবার শিলচর ইন্দিরা ভবনের সমাচরণ হলে জেলা কংগ্রেসের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ পাল জানান, ধলাইয়ে 208টি বুথ কমিটি ও 27টি মন্ডল কমিটি গঠন করা হয়েছে। এখন তৃণমূল স্তরে দলীয় কাজ চলছে। দল প্রস্তুত নির্বাচনে লড়তে। তিনি এও বলেন, কংগ্রেস জনগণের পাশে আছে ও থাকবে। এর জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের তদারকি করবে কংগ্রেস। জনগণের টাকার হরির লুট ঠেকাতে এক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রধান হলেন এপিসিসি মুখপাত্র সঞ্জীব রায়।
অপরদিকে দক্ষিণ বিলবাড়িতে লঙ্গাই নদীর বাঁধে ফাটল, তীব্র আতঙ্ক। পাথারকান্দির দক্ষিণ বিলবাড়ি গ্রামের শিব মন্দির লাগোয়া লঙ্গাই নদীর বাঁধে ফের ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নদীতে নতুন করে জলস্ফীতি দেখা দিলে বাঁধ ভেঙে পুনরায় গোটা এলাকা প্লাবিত করার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বর্তমানে এই রুট দিয়ে জনগণের পায়ে হেঁটে চলাচল দুষ্কর হয়ে পড়েছে। অবশ্য বিষয়টি ইতিমধ্যে বিধায়ক সহ বিভাগীয় কর্তাদের নজরে আনায় বাঁধের কিছুটা মেরামত করা হয়। সোমবার দুপুরে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিভাগীয় আধিকারিকদের নিয়ে সরেজমিনে বাঁধের ফাটল দেখা দেওয়া অংশ পরিদর্শন করেন। বিধায়ক ভাঙ্গনস্থলের অবস্থা দেখে তড়িঘড়ি জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে কথা বলে দ্রুত ভাঙ্গনের স্থায়ী সমাধানের দাবি জানান। এ ব্যাপারে মন্ত্রীও সহমত পোষণ করার খবর পাওয়া গেছে। প্রসঙ্গত এই স্থানের নদীবাঁধে ঘন ঘন ফাটল দেখা দেওয়ার জন্য স্থানীয়রা বন বিভাগ সহ জল সম্পদ বিভাগের ডিলেমিকে দায়ী করছেন। কারণ এখানে পাশেই নদীতে মেশিন বসিয়ে বালু তোলার কারণে শিব মন্দির লাগোয়া নদীবাঁধে কদিন পর পর ফাটল দেখা দিচ্ছে। তাছাড়া জল সম্পদ বিভাগ বাঁধটি শুকনোর মরশুমে নির্মাণ না করে বর্ষার সময় কাজ করে, যা আদৌ কোনো কাজে আসে। অপরদিকে মুখ্যমন্ত্রীর উন্নত পাকা পথ নির্মাণ কর্মসূচির অধীনে সোমবার কাটলজোড়ার দিননাথপুর পিডব্লিউডি রোড থেকে কালিদাসপুঞ্জি পর্যন্ত 2.5 কিলোমিটার দীর্ঘ পূর্ত সড়ক নির্মাণ কাজের সূচনা করলেন কাটলজোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। এ উপলক্ষে সোমবার দিননাথপুর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্ত সড়কের নির্মাণ কাজের ফলক উন্মোচন করে বিধায়ক সুজামউদ্দিন কাটলজোড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়নে তার তৎপরতার খতিয়ান তুলে ধরেন। এদিন বিধায়ক লস্কর 1,78,31,000 টাকা ব্যয়ে নির্মীয়মান দিননাথপুর কালিদাসপুঞ্জি রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক সুজামউদ্দিন লস্কর বলেন, হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ কাটলজোড়া বিধানসভা কেন্দ্রে হচ্ছে। কাটলজোড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পাহাড়ি গ্রামেও সড়ক যোগাযোগ যেমন গড়ে উঠছে, তেমনি বৈদ্যুতিক আলো পৌঁছে গেছে। তিনি বলেন, সরকারের সহযোগিতায় কাটলজোড়ার আশানুরূপ উন্নয়ন হচ্ছে। তিনি উন্নয়নমূলক কাজে সর্বশ্রেণীর জনগণের সহযোগিতা কামনা করেন। সুজামউদ্দিন লস্কর বলেন, তিনি জাতপাত দেখে কাজ করেন না। একজন বিধায়ক হিসেবে কাটলজোড়া বিধানসভা কেন্দ্রের সর্বশ্রেণীর মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। এদিকে এদিন বিধায়ক অনুরূপভাবে মুখ্যমন্ত্রীর পাকা পথ কর্মসূচির অধীনে দিননাথপুর থেকে দুশাল পর্যন্ত 700 মিটার দীর্ঘ আরো একটি রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন। ওই রাস্তা নির্মাণের জন্য 51,70,000 টাকা মঞ্জুর করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।